বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্ট সময় ক্ষমতায় থাকলে দেশে অস্থিরতা বাড়বে। নির্বাচনী রোড ম্যাপ দিলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে ভারত ও আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। রিপোর্ট সিকান্দার রেমানের। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন বিষয়ে আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গণতন্ত্র প্রকৃতপক্ষে রূপ দিতে হলে নির্বাচন প্রয়োজন। অতএব অতি দ্রুত সংস্কার সম্পন্ন করে এই সরকারকে আমরা বলবো যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হোক, যাতে করে এই ষড়যন্ত্র এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে সহকারী হাই কমিশনে হামলা করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে ভারতীয় উগ্রবাদীরা। এই ষড়যন্ত্র শুধুমাত্র ওই চিন্ময়ের জন্য তা না, এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে কেউ কেউ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে ওই চিকেন নেক দখল করে নেবে। আরে ভাই, দখলের দিন শেষ, বুঝতে হবে এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে। এদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা ইসকনের নামে, চিন্ময়ের নামে, যে চিন্ময় ইসকন থেকে বিতাড়িত হয়েছেন, তার অপকর্মের কারণে সরকার তাকে গ্রেপ্তার করেছে। তার জন্য মনে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে তাদের প্রত্যন্ত অঞ্চল, প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন কান্নার রোল পড়ে গেছে। আহতদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা করা হয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।